হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। তো বন্ধুরা এখানে মাছগুলো সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন টমেটো, আলু, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, বেগুন সব কিছু বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এবার কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিব সরষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি তেলটা। এবার কিন্তু মাছগুলো ভেজে নেব। তো সবগুলো একসাথে দিলাম না, যে আবার একটার সাথে একটা গায়ে লেগে যাবে। ওই জন্য কিন্তু আমি 4 পিস ভেজে নিলাম আর 3 পিস পরে ভাজবো। তো লাল করে কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এইবার এই মাছগুলো তুলে নেব। বন্ধুরা এই মাছগুলো ভেজে নিয়ে বাকি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু ওই তেলে আর এক্সট্রা করে কোনো তেল দেইনি, কালো জিরে দিয়ে দিয়েছি তেলে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সব লঙ্কা কিন্তু আমি গোটা রেখেছি 3টের মতো, আর বাকিগুলো ভেঙে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝাল দেবেন। লঙ্কা বেটেও দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, এভাবে গোটা আর মাঝখানে ভেঙে দিয়েছি। যেহেতু বাচ্চা আছে, বাচ্চা খাবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর 1 চামচ নুন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কলি, দিয়ে এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে কিন্তু কষানো প্রায় হয়েই গেছে। আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখুন ওই তেলাই কিন্তু সুন্দর হয়ে গেছে। এক্সট্রা করে আর তেল দেওয়ার কোনো দরকার পড়েনি। অনেকটাই তেল দেখুন। এবার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছি সবজির গায়ের থেকে। এবার কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে আর অনেকটা শুকিয়েও গেছে। এবার কিন্তু সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর এবার ভালো করে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর জলটা আরেকটু কমে যাবে। একদম মাখা মাখা করে রাখবো আর কি, বেশি জল রাখবো না। তো বন্ধুরা এভাবে কিন্তু করে খাবেন, মারাত্মক টেস্ট লাগে। শস্য পোস্ত দিয়ে তো সবাই খায়, এভাবে খাবেন। আলু দিয়ে আর বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কত সুন্দর লাগছে না দেখতে? যেরকমটা সুন্দর লাগছে দেখতে সেরকমই কিন্তু খেতেও খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা পাবদা মাছের আলু বেগুনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।